নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ গত ২৭শে আগস্ট বুধবার বয়সজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে পরম ত্যাগ ও ধ্যানের জীবন সম্পন্ন করে মহাপ্রয়াণ লাভ করেন। আজ সোমবার জলপাইগুড়ি রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠ আশ্রম প্রাঙ্গণে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের স্মরণ সভা, বিশেষ পূজা, ভজন সঙ্গীত পাশাপাশি সাধু ভান্ডারার আয়োজন করা হয় আশ্রম ও শিষ্যবৃন্দদের আয়োজনে। এই উপলক্ষে সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ছিল সাধু ভক্তদের উপস্থিতি। ভান্ডারায় বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়ে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভোগ নিবেদন করে পঞ্চব্যঞ্জনে আহার গ্রহণ করেন। পাশাপাশি ভক্তরাও প্রসাদ গ্রহণ করে। পরিশেষে আশ্রমের পক্ষ থেকে সন্ন্যাসীদের 18 থেকে 19 রকমের দ্রব্যাদি দান করা হয়। আজও সকলের মুখে একটাই বাক্য, মহারাজজির মতো মানুষ যুগে যুগে একবার আসেন, ওনার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি শান্তি শান্তি। স্বামী পূর্ণ রূপানন্দ। বলছি আপনি কোথাকার দায়িত্বে আছেন? আমি এখন এই শ্রীরামকৃষ্ণ পরমহংস মঠের দায়িত্বে এখন কোথাকার? এই জলপাইগুড়ি, দেবনগর, জলপাইগুড়ি। আজকে মহারাজ 27 তারিখে গত হয়েছেন আর কি, তারই উপলক্ষে আজকে সাধু ভান্ডারা হচ্ছে। আর প্রথমে পুজো হলো, তারপরে হোম হলো, ভোগ হলো, তারপর এখন সাধু ভান্ডারা হচ্ছে আর কি। স্বামী শিবাত্মানন্দ জুগনিডাঙ্গার শ্রীরামকৃষ্ণ আশ্রমে থাকি। আজকে প্রদীপ্তানন্দজি মহারাজের স্মরণ সভায় আমি এসেছি। এটা বলার কিছু নেই যে জীবাত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেছেন, এটাই হচ্ছে সবাইকে হতে হবে। মহারাজও হয়েছেন, কিন্তু এরা হচ্ছে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, এরা সেই ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যান। ওনার আশীর্বাদ সর্বত্র রয়েছে, সাধু মহাপুরুষরা মহারাজের আশীর্বাদ সর্বত্র রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জিনিস হারায় না তো, তিনি এখনও রয়েছেন। আগে স্থূল শরীরে ছিলেন, এখন সূক্ষ্ম শরীরে আছেন। এটাই তো জীবনের লীলা, ম্যানিফেস্টেড অ্যান্ড নন ম্যানিফেস্টেড। এখন উনি নন ম্যানিফেস্টেড আমাদের সবসময় পাশে রয়েছেন এবং আরও বেশি ক্রিয়াশীল হয়ে রয়েছেন। স্বামীজি বলেছিলেন যে আমার শরীরটা আমার বন্ধনের কারণ, আমি শরীর ছাড়ার পরে আমি আরও ভয়ঙ্কর শক্তিশালী হব। তো মহারাজরা শরীর ছাড়ার পরে আরও ভয়ঙ্কর শক্তিশালী হয় এবং জগতের কল্যাণে তারা নিয়োজিত থাকে। মহারাজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। নানা রকম সামাজিক কাজকর্মে উনি ডাকতেন, ধর্মীয় অনুষ্ঠানে ডাকতেন, আমরা আসতাম, সবাই মিলে আশ্রমে অনুষ্ঠান আদি যা ছিল আমরা সম্পূর্ণ করতাম। তো গত 27 আগস্ট উনি আমাদের ছেড়ে, ইউরোপ ছেড়ে উনি দেহ রেখেছেন। তো আজকে তার কাজকর্ম ছিল, আর কাজকর্ম শেষে বিভিন্ন মঠ এবং আশ্রম সাধু সন্তরা এসছেন। তো আজকে এই জন্যই এখানে আজকে আসা আর কি। বিরাট শূন্যতা তৈরি হয়েছে। যারা শিষ্য আছেন মহারাজের সঙ্গে, অন্যান্য আশ্রম মঠের যারা মহারাজ, তাদের সম্পর্ক যাদের সঙ্গে নিবিড় ছিল, তারা এসেছেন। আশ্রম আগামী দিনে যেন ঠিকঠাক চলে, ওনার যা স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, এই নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই সহযোগিতা করবে, আসবে, যোগাযোগ রাখবে, সবাই কথা দিয়েছেন। আশা করি আশ্রম আগের মতোই চলবে। মহারাজ তিনি উপর থেকে দেখবেন যে আমার আশ্রম ঠিক আছে, ঠিক মতোই চলছে। এই আশ্রমে এসেছি, আমার গুরুদেব ছিলেন, তিনি হচ্ছে 27শে আগস্ট দেহ রেখেছেন। ওই জন্যই আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই জন্যই এসেছি। এই গুরুদেব খুব ভালো ছিলেন, সহজ সরল, খুব ভালো ছিলেন। আমার জন্য তো খুবই ভালো ছিলেন, নিজের মতো করে কথা বলা যেত এখানে আসলে। থাকা বলতে এখন এসে আর গুরুদেবের সাথে সেই সান্নিধ্যটা পাবো না, সেটাই।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।